মানুষ জন্ম নেয় তার পরিবারে, কিন্তু সে সামাজিকভাবে মজবুতির সঙ্গে গড়ে ওঠে না তার প্রতিবেশীর হাত ধরে। আজকে যদি সব থেকে বড় দুশ্মন হয় না আমার ভাই, মায়ের পেটের ভাই আমার দুশ্মন, সব থেকে বড় যদি দুশ্মন হয় না আমার পাশের বাড়ির মানুষ সব থেকে বড় দুশ্মন, কিন্তু আমার দূরবর্তী আত্মীয়র থেকে, দূরের আত্মীয় থেকে না আমার বাড়িতে আগুন লেগে যাবে, আমার ছেলে পুকুরের দিকে এগিয়ে যাবে, তার ঢাল স্বরূপ তাকে নিরাপত্তার জন্য আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াজারিযিল কুরবা ওয়াজারিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জামবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, অর্থাৎ শিরিক করো না। আর পিতামাতা, আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত মিসকিনদের সহানুভূতির সাথে সাথে, তাদের সঙ্গে ভালো আচরণ, সৎ ব্যবহারের সাথে সাথে ওয়াজারিজিল কুরবা ওয়াজারিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জামবি, নিজের দূরত্ব আত্মীয় এবং নিকটের আত্মীয় অর্থাৎ প্রতিবেশী, ওয়াস-সাহিবি বিল জামবি, এবং সাথী সঙ্গী যেখানে তোমরা সাময়িকভাবেও অবস্থান করো তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো, তাদের সঙ্গেও ভালো আচরণ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম। এই সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আমার কাছে আমার পিতামাতা, আমার ভাই বোন যেমনভাবে তাদের সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করতে বলা হয়েছে, তেমনইভাবে নিজের পাশের বাড়ির মানুষ অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণের কথা বলা হয়েছে। অনেক মানুষ সফর ক্ষেত্রে, ব্যবসায়ী ক্ষেত্রে হোক, দিনী ক্ষেত্রে হোক, একসঙ্গে সাময়িক সময় কাটায়। কেউ হোস্টেলে পড়াশোনা করে, কেউ হসপিটালে অ্যাডমিট হয়েছে, সেখানে কিছু সাময়িক সময় দেয়। তার জন্য আল্লাহ তাআলা তিনি হুকুম করেছেন যে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো, ওয়াস-সাহিবু বিল জামবি, যে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো। আর ওয়াজারিজিল কুরবা ওয়াজারিল জুনুবি, দূরের আত্মীয় এবং নিকটের আত্মীয়, দূরের আত্মীয় এবং নিকটের আত্মীয় অর্থাৎ প্রতিবেশী না তার সঙ্গেও ভালোবাসা, সৎ আচার ব্যবহার তাদের সঙ্গে করো। এটা আল্লাহ তাআলার হুকুম। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিবেশীর সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, তাদের সঙ্গে সৎ ব্যবহার, ভালো আচরণ সম্পর্কে এত কথা বলেছেন, যেটা আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, যে সে মুমিন হতেই পারে না, সে মুমিন হতেই পারে না, সে মুমিন হতেই পারে না। আল্লাহ তাআলার কসমকে আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, লা ইউমিন, সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, সে কে মুমিন নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইক। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যক্তির অনিষ্ট থেকে নিরাপদ নয়, নিরাপত্তা নয়, সেই ব্যক্তি মুমিন হতে পারে না, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা, এই ব্যাপারে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলেছেন, এত হাদিস বলেছেন, যেটা আপনি ভাবতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সঙ্গে প্রতিবেশীর হকের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন নিজ প্রতিবেশীকে সম্মান করে। আজকে একটু আপনি ভাবুন যে আজকে প্রতিবেশীকে সম্মান করে। আগে প্রাচীনকালে আগের কিছু জামানার আগেতে আপনি নির্দ্বিধায় নির্ভয়েতে একটা বাচ্চাকে তার দুষ্টুমি বা অন্যায় করার কারণে তাকে 2-3 চাটি মেরেছেন, এখন মারতে পারবেন? আপনি যদি কোনো বাচ্চাকে দুটো কথা বলতে যান, বকতে যান, তো আপনাকে ভাবতে হবে, কেন তার মা এসে তার বাপ এসে আপনার সঙ্গে ঝগড়া করবে যে কেন তুই আমার ছেলেকে মারলি, তোর বাপের খেয়েছে, তোর খেয়ে বড় হয়েছে, তুই কি খাওয়াস? কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে আপনি এখন কোনো প্রতিবেশী তাকে 2-3 চাঁটি মারতে পারবেন না সে যদি অপরাধ করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশী কেমন হওয়া দরকার। আজকে যুব জেনারেশন, যুব প্রজন্ম আজকে কোথায় যাচ্ছে? তারা প্রতিবেশী সম্পর্কে আল্লাহর হুকুম কি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আছে, তার হক কি আছে, তার সঙ্গে কীভাবে আচার ব্যবহার করতে হয়, সে সুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার বিপদে আপদে আনন্দেতে তার সঙ্গে শরীক হওয়া, এটা আজকে আমরা জানিই না। মানুষ জন্ম নেয় তার পরিবারে, কিন্তু সে সামাজিকভাবে মজবুতির সঙ্গে গড়ে ওঠে না তার প্রতিবেশীর হাত ধরে। আজকে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে পরিবেশের সঙ্গে মিশতে দিই না, কারণ পরিবেশের সঙ্গে ঘুরলে তো পরিবেশ সঙ্গে মিশে সে তো খারাপ হয়ে যাবে, সে তো বিয়াদব তৈরি হবে। কিন্তু প্রাচীনকালের আগেকার জামানাতে দেখা গিয়েছে যে প্রতিবেশী এত ভালো ছিল যে তাদের সুখে দুঃখে আনন্দের মুহূর্তে অসুস্থতা স্বচ্ছতা সর্ব অবস্থার উপর থেকে না তারা তাদের হামসায়া মাথার ছাতার মতো তাদের সাহায্য সহানুভূতির দিকে বিভিন্ন সময়ের দিক থেকে তারা তাদের সঙ্গে সাথ দিয়েছে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য প্রতিবেশীর হক সম্পর্কে অবগত করিয়েছেন যে কিয়ামতের ময়দানে প্রতিবেশী সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগে আমরা দেখেছি যে একজন প্রতিবেশী তার বাড়িতে অসুস্থ হয়েছে, না তারা দেখতে গিয়েছে, তারা সাহায্য করেছে। একজন প্রতিবেশী তার ঘরে খাবার নেই, আর এক বাড়ির প্রতিবেশীর বাড়ি থেকে খাবার এসেছে। পাশাপাশি অনেকগুলো বাড়ি থাকে, প্রতিবেশী থাকে, তারাই আমার প্রতিবেশী, তারাই আমার নিকটের আত্মীয়। দেখা গিয়েছে একজনের বাড়িতে শাবল আছে, কোদাল আছে, 10টা বাড়ি বসবাস করে, কিন্তু একজনের বাড়ি থেকে তাদের সকলের প্রয়োজনকে মিটিয়ে নেয়। কিন্তু এখন চাইতে গেলে দেয় না। কেন দেয় না? যে প্রতিবেশীও ভালো না, যে নিয়ে গেলে আর ফিরে নিয়ে আসবে না, নিয়ে গেলে আর ফিরে নিয়ে আসবে না, তার যদি ক্ষতি করে দেয় ক্ষতিপূর্ণ দেবে না। কিন্তু আগে দেখা গিয়েছে একজনের ঘরে কোদাল আছে, শাবল আছে, তার প্রয়োজনীয় জিনিস আছে, কিন্তু একজনের বাড়ি থেকে সব বাড়ির প্রয়োজনকে মিটিয়ে নেয়। একটা মহাব্বত ছিল, একটা ভালোবাসা ছিল, প্রেম প্রীতি ছিল, কিন্তু সেটা আজকে সমাজে দেখা যায়নি। আজকে যদি সব থেকে বড় দুশ্মন হয় না আমার ভাই, মায়ের পেটের ভাই আমার দুশ্মন, সব থেকে বড় যদি দুশ্মন হয় না আমার পাশের বাড়ির মানুষ সব থেকে বড় দুশ্মন। কিন্তু আমার দূরবর্তী আত্মীয়র থেকে, দূরের আত্মীয় থেকে না আমার বাড়িতে আগুন লেগে যাবে, আমার ছেলে পুকুরের দিকে এগিয়ে যাবে, তার ঢাল স্বরূপ তাকে নিরাপত্তার জন্য না তার প্রতিবেশীকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার প্রতিবেশী, কিন্তু প্রতিবেশী আজকে আমাদের কাছে ভালো সম্পর্ক আমাদের সঙ্গে নেই।